সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছোট্ট বন্ধুরা, তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার। আজকে আলোচনা করব তোমাদের ষষ্ঠ শ্রেণীর ভূগোলের যে দ্বিতীয় অধ্যায় রয়েছে, অর্থাৎ পৃথিবী কি গোল, এই চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরগুলি নিয়ে। তো চলো আজকের আলোচনাটি শুরু করছি। তো সবার প্রথমে রয়েছে দু এক কথায় উত্তর দাও। এখান থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষার জন্য, প্রথম প্রশ্ন অনস্ক্রিনে, কে প্রথম লক্ষ্য করেছিলেন পৃথিবী গোলাকার? উত্তর হবে এরাটোস্থেনিস। উত্তর কী হবে? এরাটোস্থেনিস প্রথম লক্ষ্য করেছিলেন পৃথিবী গোলাকার। তীর থেকে প্রথমে জাহাজের কোন অংশটি দেখা যায়? তাহলে তীর অর্থাৎ আমরা পাড় বা তীরে দাঁড়িয়ে রয়েছি, সেখান থেকে জাহাজের প্রথমে মাস্তুলটা দেখা যায়। পরের প্রশ্ন, দিক নির্ণয়কারী যন্ত্রটির নাম কি? উত্তর হবে কম্পাস। দিক নির্ণয়কারী যন্ত্রটির নাম কম্পাস। পৃথিবীর আকৃতি গোল প্রথম কোন ভারতীয় বিজ্ঞানী বলেন? উত্তর হবে পৃথিবীর আকৃতি গোল প্রথম আর্যভট্ট কথা বলেন। ম্যাগেলান কটি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেন? উত্তর হবে ক্ষেত্রে 5টি জাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিলেন ম্যাগেলান। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর হবে 6400 কিমি। পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? উত্তর হয়ে যাবে 6400 কিমি। চন্দ্রগ্রহণের সময় কার ছায়া চাঁদের ওপর পড়ে? উত্তর হবে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। পরের প্রশ্ন, দিগন্ত রেখা দেখতে কেমন লাগে? তাহলে উত্তর হবে দিগন্ত রেখা দেখতে গোলাকার লাগে। চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার? উত্তর হবে অ্যারিস্টটল। চাঁদের ওপর পৃথিবীর ছায়া দেখে কে বলেন পৃথিবী গোলাকার? উত্তর হবে অ্যারিস্টটল। কোন ফলের সঙ্গে পৃথিবীর আকৃতিকে তুলনা করা যায়? উত্তর হবে কমলা লেবু ও নাশপাতি। কোন ফলের সঙ্গে পৃথিবীর আকৃতিকে তুলনা করা যায়? উত্তর হবে কমলা লেবু ও নাশপাতি। জিওট কি? পৃথিবীর প্রকৃত আকৃতি। জিওট কি? জিওট হচ্ছে পৃথিবীর প্রকৃত আকৃতি। উপর নিচ বরাবর পৃথিবীর ব্যাস কত? উত্তর হবে 12,714 কিমি। উপর নিচ বরাবর পৃথিবীর ব্যাস কত? 12,714 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? উত্তর হবে 12,756 কিমি। পৃথিবীর নিরক্ষীয় ব্যাসের দৈর্ঘ্য কত? 12,756 কিমি। পৃথিবীর মাঝ বরাবর স্ফীতি কত? উত্তর হবে 42 কিমি। পৃথিবীর মাঝ বরাবর স্ফীতি কত? 42 কিমি। পৃথিবীর সর্বোচ্চ স্থানটির নাম কি? উত্তর হবে মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্ট হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ স্থান। তো তার 8,848 মিটার হচ্ছে উচ্চতা। পরের প্রশ্ন, মারিয়ানা খাত কোথায় অবস্থিত? উত্তর হবে প্রশান্ত মহাসাগরে অবস্থিত মারিয়ানা খাত। মহাকাশ থেকে পৃথিবীকে কিরূপ দেখায়? উত্তর হবে উজ্জ্বল নীল গোলকের মতো দেখায়। এই কারণেই পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বলা হয়। পরের প্রশ্ন, কোনো জায়গার অবস্থান কিভাবে নির্ণয় করা হয়? উত্তর হবে নির্দিষ্ট বিন্দু ও কাল্পনিক রেখা দ্বারা কোনো জায়গার যে অবস্থান সেটা নির্ণয় করা যায়। পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব কত? উত্তর হবে 6,378 কিমি। পৃথিবীর কেন্দ্র থেকে নিরক্ষীয় অঞ্চলের দূরত্ব কত? 6,378 কিমি। কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে পড়ে যাই না? উত্তর হবে মধ্যাকর্ষণ শক্তির জন্য। কোন শক্তির জন্য আমরা পৃথিবী থেকে পড়ে যাই না? উত্তর হবে মধ্যাকর্ষণ শক্তির জন্য। প্রাচীনকালে কিসের সাহায্যে দিক নির্ণয় করা হতো? খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রাচীনকালে ধ্রুবতারার সাহায্যে দিক নির্ণয় করা হতো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম ষষ্ঠ শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ পৃথিবী কি গোল। এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট দু এক কথায় উত্তর দাও এই প্রশ্নগুলি। তো যে প্রশ্নগুলো তোমাদের যে আপকামিং এক্সাম, তার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো অবশ্যই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দাও, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। জয় হিন্দ, জয় ভারত। দেখা হবে পরের ভিডিওতে।